বগুড়ার শাহজাহানপুরে মায়ের সঙ্গে খুন হওয়া 11 মাস বয়সী আব্দুল্লাহ আল কাফিরের কাটা মাথা উদ্ধারে আজ সোমবার 3 জুন দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে। দুপুর 12টার দিকে শহরের ফতেহ আলী ব্রিজের নিচ থেকে করতোয়া নদীতে অভিযান শুরু করে বগুড়া ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবুরি দলের 9 সদস্য। নদীতে স্রোত না থাকলেও কচুরিপানা থাকায় অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানান ডুবুরিরা। এদিকে পুলিশের কাছে দেয়া প্রাথমিক জবানবন্দিতে বাবা আজিজুল হকের দেখানো জায়গায় জেলা ডিবি পুলিশের তত্ত্বাবধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন ডুবুরিরা। পুলিশ জানায়, গত শনিবার 1 জুন সন্ধ্যায় স্ত্রী আশামণি ও 11 মাস বয়সী শিশুপুত্র আব্দুল্লাহকে বগুড়া শাহজাহানপুর উপজেলার বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেন বাবা আজিজুল হক। জেলার ধুনট উপজেলা নিবাসী আজিজুল হক কর্মস্থল থেকে 2 মাসের ছুটিতে এসে এ ঘটনা ঘটান। বনানীর ওই হোটেলে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন এবং ছেলের মাথা বিচ্ছিন্ন করে তা তুলে নিয়ে করতোয়া নদীতে ফেলে দেন আজিজুল। রোববার আবাসিক হোটেল থেকে তার স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধারের পর পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। পুলিশের কাছে দেয়া প্রাথমিক জবানবন্দি অনুযায়ী শিশু আব্দুল্লাহর কাটা মাথা উদ্ধারে রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত করতোয়া নদীতে অভিযান চালানো হয়। তবে শিশুটির কাটা মাথা না পেয়ে প্রথম দিন উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। এই ঘটনায় নিহত আশামণির বাবা আসাদুল ইসলাম, গ্রেফতারকৃত আজিজুল হক ও তার বাবা হামিদুল ইসলামের বিরুদ্ধে রোববার দিবাগত রাতে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। 2 আসামি পুলিশের হেফাজতে আছেন। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, গ্রেফতারকৃত দুজনকে আজ আদালতে সোপর্দ করা হবে। শিশুটির কাটা মাথা উদ্ধারে এখনও অভিযান চলছে।